বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে একটু আপনাদের মধ্যে নতুন একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে চলে আসলাম। গত ৮-১০ দিন আগে আমাদের যে বাড়ির বিড়ালটা ছিল সেই বিড়ালটা আসলে বাচ্চা দিছে। সেটা আসলে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো যে কয়টা বাচ্চা দিল, কী হলো, কীভাবে হলো। তো গত ৮-১০ দিন আগে আমি পরীক্ষা দিয়ে এসে দেখি যে আমাদের যে পোষা বিড়ালটা ছিল নিচে একটা ঝোপের ভিতর বাচ্চা দিয়ে রাখছে। তো বাচ্চা মোটামুটি ৪টা বাচ্চা দিছে। তারপরে আমরা সেই বাচ্চাগুলো ঝোপের মধ্যে তুলে নিয়ে এসে আমাদের বেলকুনি আছে, বেলকুনির সেই কার্টুনের মধ্যে রেখে দিছি। তো মোটামুটি ৪টা বাচ্চা খুব ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে, খুব ফাইন চেহারার বাচ্চা হচ্ছে। তা এর মধ্যে 2টা পুরুষ বাচ্চা, 2টা মহিলা বাচ্চা হচ্ছে। তো এই বাচ্চা 4টা আল্লাহর রহমতে অনেক ভালো আছে, চোখ ফুটছে আজ ৩-৪ দিন যাবত। তো এগুলা আপনাকে একটু দেখানোর জন্য নিয়ে আসলাম যে কীভাবে আমরা এগুলো পরিচর্যা করেছি। আসলে পরিচর্যা বলতে কিছু নাই, এগুলাকে আমরা যেভাবে খাওয়াই, দেশি বিড়ালের মতোই পালি। দুধ, মাছ এগুলাই খাওয়াই রেখে দিছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর হচ্ছে, ভালো গ্রোথের হচ্ছে। তো বিড়ালের বাচ্চা আমাদের আসলে বিড়াল আগের থেকেই পালা ছিল। আমরা গত 2-3 বছর যাবৎ বিড়ালগুলো পালি। তো সেটারই বাচ্চা দিচ্ছে, তাই ভাবলাম আপনাদের মধ্যে একটু তুলে ধরি। বিড়ালের বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর হচ্ছে, একটু ছাই কালার হচ্ছে, একটা লালটি কালারের মতো হচ্ছে। বাচ্চা সাইডে খুব সুন্দর গ্রোথের বাচ্চা হচ্ছে। তা আমরা যেহেতু এগুলো বেলকুড়িতে এসে রেখে দিচ্ছি, জানি না কত দূর কী বাঁচবে। এর আগেও 3-4টা বাচ্চা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেগুলো মারা গেছে। এবার দেখি আল্লাহর রহমতে যদি বাঁচে, অবশ্যই আপনাদের ভিডিওগুলো পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।